প্রথমেই জানাই সমস্ত সুধী নাগরিকবৃন্দদের শতকোটি প্রণাম। তো আপনারা অনেক কিছু দেখেছেন, আর নিউজ চ্যানেলে, স্যাটেলাইট চ্যানেলে বলুন, অনেক কিছু খবরও দেখেছেন। আপনারা দেখেছেন হটস্পট, যা বলবো সত্যি বলবো, ঠোঁট কাটা, অনেক কিছু চ্যানেলে অনেক কিছু দেখেছেন। তো আমিও সব কিছু দেখে সুধী নাগরিক বাসীদের জন্য আমিও একটা টপিকস আনছি, যে টপিকসটা আপাতত কন্টিনিউ রাখবো। আপনাদের কাছে আমিও এটাও রেখেছি, তথ্য দিয়ে সত্য খবরও রেখেছি, আশা করি এটা দেখেছেন। চ্যালেঞ্জ করেছিলাম, সেটাও দেখেছেন। তা এবার থেকে জনগণের বার্তা, বাস্তব বার্তা, এই টপিকসটা আমার কন্টিনিউ থাকবে। কারণ সামনে ভোট আসছে, পুজো টুজো হয়ে গেল, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক। আমি নিজে পেয়েছি, আমি নিজে বাস্তব পেয়েছি। সত্যি মা দুর্গা পুজো গেল, মা কালীর পুজো গেল, অনেকে এখন টপিকস দেখছেন, ভোট এসেছে, খড়গোতর থেকে অসুর বধ করতে অনেক কিছু বেরোবে। তো আমি কিছু তথ্য দিয়ে সত্য খবর তো দেখিয়েছিলাম। এবার থেকে জনগণের বার্তা, বাস্তব বার্তা, এই শব্দটা বললাম আজকে একটু দীর্ঘায়ু করে। এবার থেকে এই টপিকসে যাবে। তো বাস্তব কথা যখন বলা হয় না, অনেকে অনেক কিছু বলতে পারেন, বাক স্বাধীনতা সবার আছে, দয়া করে বলবেন, আমার তাতে কোনো দুঃখ লাগবে না। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার কাছে সন্তুষ্ট হয়নি, তো আমি তো সাধারণ ক্ষুদ্র একটা মানুষ যাকে বলা যায়। তো তার মধ্যে দিয়ে আমার যেটুকু আমি প্রমাণ পেয়েছি দেখেই সব কিছু তথ্য তুলে ধরবো। আপনারা ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও অবশ্যই আরও বলবেন, কারণ তাতে আমি খুশি হব। যখন মাস্টারমশাই কাউকে শিক্ষা দেয় না, যাকে 10টা বাচ্চার মধ্যে যাকে বেশি শাসন করে, আমার মনে হয় সেই বাচ্চাটা ভালো মানুষ হয়। তো আপনারা যদি শাসন করেন, যদি আমাকে বলেন কমেন্ট বক্সে নাম্বার দিয়ে আপনি ভুল বলছেন, এই করছেন, আমি নিশ্চয়ই আপনার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো, আপনার সঙ্গে অ্যান্সারে বসবো। এটাও বলে রাখলাম, কারণ বাস্তব কথাটা বলতে সহজ, করা সহজ না আমার মনে হয় এই বাজারে। কিন্তু আবার করতে কোনো বেশিক্ষণ লাগে না, করতে সবাই পারে। অনেক ভালো মানুষ আছে, আমরা খালি খারাপ মানুষটাকে দেখি না। ভালো মানুষ প্রচুর আছে, আমার মনে হয় খারাপ মানুষের সংখ্যা কম আছে। তাই বলছি, বাস্তবটাকে নিয়ে আমি কিছু বক্তব্য রাখবো জনগণের জন্য। তার প্রথম প্রমাণ আমি দিচ্ছি, আমার জন্মগত, আমার ঠিকুজি দিয়ে চলছি। কারণ একটা জন্মগত শুরুটাই যদি ঠিক না হয়, এ দেখুন আমার বাবা জন্মদাতা পিতা গোল্ড মেডেলিস্ট দিয়ে কুষ্টি বাড়িয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো মেন কুষ্টিটা দেখানোর উদ্দেশ্য হলো আমার জন্ম লগ্নটা। আমার 16ই জ্যৈষ্ঠ বুধবার সকাল 6টায়, ইংরেজি 31শে মে 1967 সালে, কুম্ভ রাশি, রাক্ষসগণ, বৈশ্যবর্ণ, মিথুন লগ্ন, এতটা ঠিকুজিতে রয়েছে। আর কোথায় জন্মগ্রহণ করেছিলাম জানেন? কাঁচরাপাড়ায় শিবানী হাসপাতালে। তাও বলে দিচ্ছি, কারণ জন্মটা বললাম এই কারণে, জন্মটা তো যেভাবে গেছে গেছে, বাল্যকাল, শৈশবকাল সব কিছু। যখন কর্মজীবনে আমি যা কাজ করেছি, তা তো অনেক কিছু দেখে শিখেছি। কথায় আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। কিন্তু আপনাদের আশীর্বাদে, 10জনের আশীর্বাদে আমি এমন কাজ করেছি জাস্ট ড্রাইভার হিসাবে, কিন্তু এমন লোকের হাই লেভেলে সবসময় একটা ড্রাইভিং করেছি, তা তো অনেক কিছু তথ্য পেয়েছি। সেই জন্যই বলছি, বাস্তব কাকে বলে আমি ওই ড্রাইভিং লাইনে শিখেছি, জেনেছি, সেইগুলো প্রকাশ করব। বাস্তব কথার মধ্যে আজকে শুরু করলাম, পুজো যেহেতু শেষ হয়েছে, আগামীকাল ভাইফোঁটা আছে, তাই আজকের থেকে শুরু করলাম ভাইফোঁটার আগে টপিকসটা দেখুন বাস্তব কথা বলছি কিনা। ভাইফোঁটা শব্দটা কিন্তু খুব সুন্দর, মারাত্মক শব্দ। আর আমি তার জন্য অনেক চিন্তা ভাবনা করে এই পয়েন্টগুলো আপনাদের ফার্স্ট শুরু করছি। তা ফার্স্ট শুরু করছি বাস্তব কথাটা কেন। আজকে আমাদের আনন্দ কে দিল? দুর্গা পুজো, কালী পুজো প্রথম দিল, সেলুট জানাবো আগে সেই ঢাকি ভাইদের, দাদাদের, বন্ধুদের। যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের আওয়াজ শুনে আনন্দে আরতি নাচ নেচে এই ঢাকি ভাই বন্ধুদের মারফতই আবার ভাসানো হবে, সেই ঢাকি ভাইদের জন্য সেলুট জানাচ্ছি। আজকে আমিও আনন্দ পেয়েছি তাদের জন্য, তাদের ঢাকের কাঠির সাথে সাথে আজকে আনন্দ পেয়েছি। কিন্তু তারা কি পেল একবার কেউ চিন্তা করেছে? হয়তো করেছেন, অনেকে করেন, বলছি তো ভালো লোক প্রচুর আছে, খারাপ মনে হয় কম লোক আছে। আজকে কিন্তু তারা বাড়িতে যখন যায় না, সেই গ্রামের বাড়িতে যারা দূর দূরান্ত থেকে আসে, তার বাচ্চা কাচ্চা সব বসে থাকে, বাবা কখন আসছে, টাকা পয়সা নিয়ে পরিবার সব আশায় বসে থাকে, বাবা আসছে কলকাতা থেকে ঢাক বাজিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে আসছে, কিছু মিষ্টি নিয়ে আসছে, কাপড় জামা নিয়ে আসছে। তারপরে কিন্তু পরে
আজকে কিন্তু সেই ঢাকি দাদা ভাই বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা সুতো পরেনি, কিন্তু আমরা কত দামি দামি জামা প্যান্ট পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, দেখেছি, আনন্দ করেছি। আর দ্বিতীয় ব্যক্তি হয়তো বলবেন যে এই দালালি করছেন, তো আপনি বলতেই পারেন, কিন্তু আপনি প্রমাণ নেই। দ্বিতীয় ব্যক্তি কারা? পুলিশ প্রশাসন। তারা কিন্তু আমাদের রক্ষক হয়ে প্রচন্ড পরিমাণে গার্ড দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করে আমি আনন্দ পেয়েছি, আশা করি অনেকেই আনন্দ পেয়েছেন। তাই বলছি, আজকে বাস্তব বলছি, আমি আনন্দ পেয়েছি ওই পুলিশ প্রশাসনের জন্যই। সুষ্ঠুভাবে লাইন দিয়ে ঠাকুর দেখেছেন, গাড়ি নিয়ে চলেছি, সব কিছু কিন্তু পুলিশ প্রশাসনের ওপরে। তারাও কিন্তু একটা নতুন সুতো আমার মনে হয় ড্রেস ছেড়ে পড়তে পারিনি, ওই খাকি ড্রেস ছেড়ে কিন্তু তারা নতুন সুতো পড়তে পারিনি। আপনারা খবর নিন, এটাও কিন্তু তাদেরকে স্যালুট, দ্বিতীয় স্যালুট দিলাম। একটা ঢাকি, দ্বিতীয় নম্বর পুলিশ প্রশাসন। তাই বলছি, যারা আজকে আনন্দ দিল আমাদের পুজোটাকে, যারা আজকে সেই আনন্দের মধ্যে দিয়ে আজকে বিসর্জন, সেই ঢাকি আর সেই পুলিশ প্রশাসন, আমরা কিন্তু আনন্দ উপভোগটাকে মনের মধ্যে করে রাখলাম। আজকে আমরা নতুন জামা কাপড় পরে সব ঘুরলাম, কিন্তু তারা আজকে কিন্তু পড়লো না। আজকে বলুন তো, সমস্ত লোকদের তো তাদেরও ভাই বোন আছে, ঢাকি বলুন, পুলিশ প্রশাসন বলুন, আমরা তো ফোঁটা নিতে যাব, তাদেরও তো ভাই বোন আছে। সেই বোন অপেক্ষা করছে দাদা কখন আসবে, সে ভাইও ভাবছে আমি দিদির কাছে যাব, চাই বোনের কাছে যাব ফোঁটা নিতে। আমরা তো সবকিছু আনন্দ উপভোগ করলাম, তারা কিন্তু সেই খাকি ড্রেস পরে থাকবে, আর ঢাকিরাও সেই কাঁধে ঢাক নিয়ে সেই ঢাক বাজাতে থাকবে। বুঝতে পারছেন তো? আমরা এদিকে কত গালাগালি করি, অনেক প্যান্ডেলেও অনেকে ঢাকিদের গালাগালি করে, হ্যাঁ তারা মদ খেয়ে অনেকে প্যান্ডেল আলারা কর্তারা দেখেছি শুনেছি গালাগালি করে ঢাকিদের, এ কি বাজাচ্ছ, তাই না? তেমন পুলিশ প্রশাসনদেরও অনেকে বিরোধী বলুন, অনেক মানুষ আছে। আমি এখন তো ওই রাজনীতিতে যাচ্ছি না, রাজনীতিতে যাব পরে, তো তাদেরকে গালাগালি শুনতে হয়, এই কি করছে পুলিশ প্রশাসন। ভুল তো হতে পারে, সবার মধ্যেই ভুল আছে, সবার মধ্যেই সংশোধন আছে, কিন্তু মূল তথ্য বক্তব্যটা কি? মূল তথ্য বক্তব্যটা আপনাদের বুঝাতে চাইলাম, আমরা যাদের মারফত আনন্দ করলাম তাদেরকে আজকে সম্মান দিলে তবে না আমি সম্মান পাবো। কথায় আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আজকে তাদেরকে যদি সম্মানহানি করি তা আমি সম্মান কোথায় পাবো? তাই বলছি, বাস্তব নিয়ে চলাটা ভালো, বাস্তব নিয়ে চলুন, আশা করি দুধকে দুধ জলকে জল হয়ে যাবে। তাই জন্যই আজকে তাদেরকে স্যালুট জানিয়ে আমি আপনাদের কাছে বাস্তব তথ্য তুলে ধরবো আগামী দিনে। নেক্সট টপিকস থাকবে ঢাকের কাঠির সাথে সাথে কিন্তু আমাদের ভোটেরও কাঠি বেজে গেল, এই ভোটের কাঠি নিয়ে আমরা তুলে ধরবো। ততক্ষণ চোখ রাখুন বেঙ্গল পেজটার সঙ্গে আমি রঞ্জিত করবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, কমেন্ট দেবেন, অবশ্যই আপনাদের আশায় থাকলাম।